সাকিব ভাই ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয়, ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চর থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় দিছি, আর জান তোমার জন্য একটা ইনি আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেছে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আর প্রচুর ঘুম পাইছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে? কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা মানে আমি পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আর কি ভাই আমার একটু ধরেন, রিক্সা ওটা দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। মানে এগুলো কি পরিকল্পিত আগে জি থেকে? জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোন রকম জানে বাইচে আসছি। আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই, কোনো নাটক নাই। শুধু কি জানেন, মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো। আপনি তো বিচার চান, এই তো? জি, আমি বিচার চাই। কাইটা 2 ভাগ করে হালাইছে, হাতে নিয়ে বসে রয়েছে মহিলায়। ওর বিচার চাই, ওর ফাঁসি চাই। হ্যাঁ ফাঁসি চাই। এই জঘন্য কাজ যদি কোনো মহিলায় না করে, এই বিচার চাই। আপনার কি হয়? আমার নাতি।